হেভিওয়েট শব্দটা যদি মানুষের ভালোবাসার সাথে কানেক্ট করানো যায় তাহলে ঢাকা আর্টের এখন সবথেকে হেভিওয়েট প্রার্থী ওসমান হাদি ইনশাআল্লাহ। এটা আমি আপনাকে বলছি না, আপনার টিম নিয়ে আমরা যখন ক্যাম্পেইনে যাই দূর থেকে দাঁড়াই দেখেন যদি ভালোবাসায় বলি। এরপরে বাংলাদেশে ইলেকশন অনেক ধরনের মেকানিজম আছে, আপনারা এগুলো জানেন, যাদের হাতে অনেক টাকা, অবৈধ টাকা, সেই টাকা খরচ করে তারা অনেক দামি প্রার্থী দাঁড় করান। সেই দামি প্রার্থীদের মাধ্যমে এজেন্ট দিয়ে ঘুরে ফেলান কেন্দ্র, তারপরে সব এজেন্টই যেহেতু তারপরে আরও কিছু টাকা পয়সা দিয়ে কেন্দ্র দখল করা, অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে আপনারা জানেন। তো বাংলাদেশে ইলেকশন মানে যে ব্যাপারটা এটা তো খুবই কমপ্লেক্স, কিন্তু যদি ভালোবাসা বলতে কিছু থাকে তাহলে ইনশাল্লাহ আমরাই এখন ওই অর্থে সব থেকে বেশি দিব। আর যাদের প্রার্থীর কথা বলছেন সবার প্রতি সম্মান রেখে বলতে চাই যে এই যে তাদের সাথে লড়ছি এইটাই তো আনন্দ। মানে আপনি ধরেন আমাকে অনেকে জিজ্ঞেস করে আব্বাস ভাইয়ের এগেনস্টে ইলেকশন করতেছি, তাই আমি বললাম এই যে আপনারা চিন্তা করেন যে আব্বাস ভাইয়ের সাথে অনেকে ইভেন আমাকে একটা মিডিয়া থেকে একটা টেলিভিশন আপনারা চিনবেন, উনি আমার খুবই ফোন করে বললেন যে ভাই আপনি একটু কাইন্ডলি আপনার যে অবস্থা আপনি একটা অন্য আসনে সুইচ করলে ইনশাল্লাহ আপনি হয়ে যাবেন, আমরা আপনাকে সংসদে চাই। আমি বললাম দেখেন এই যে অনেক বড় ফিগারের বিপরীতে লড়া যায়, এইটা যে মানুষের মনে আমরা তৈরি করতে পারলাম এটাই তো আমার জব। মানে দুনিয়ার কেউ আনকনটেস্টেড থাকবে, এই চিন্তাটা এসেছে থেকে হাসিনার বিরুদ্ধে বড় বড় অতি মহারথী লড়াই করে বসে আর সম্ভব না, সে মরে গেলে তারপর চিন্তা করি বলে সবাই বিদায় নিচ্ছে না, বাচ্চা তাকে ফালাই দিচ্ছে। তো আমাদের জায়গাটা হলো ওই হিসেবটা না এখন আর দুনিয়ায় মিলবে না। এই জন্য হেভি ওয়েট লেস ওয়েট এই শব্দগুলো আগের জায়গায় আর ব্যবহার করা চলবে না। হয়তো আপনি দেখবেন ইনশাল্লাহ, আমি আপনাকে বলছি প্রফেসর ইউনূস যেভাবে কমিট করেছেন সুষ্ঠু নির্বাচন ঈদের আনন্দের মতো, যেখানে ভোট কারচুপি হবে না, কেন্দ্র দখল হবে না, মারামারি হবে না, ইনশাল্লাহ আমরা আমাদের আশা মানে জয়ের ব্যাপারে সর্বোচ্চ আশাবাদী এবং এটা ইনশাল্লাহ ইতিহাস গড়ব আমরা প্রত্যাশা করছি। এরপরেও যদি আমরা কোনোভাবে কিছু ভোটে হেরে যাই, মনে রাখবেন আমার হারানোর কিছু নাই। কেন? একটা টাকা খরচ ছাড়া জনগণের পয়সায় মাইলকে মাইল হেঁটে হেঁটে জনগণের নির্বাচন করে যার দল নাই, যার ওই অর্থে কর্মী নাই, জনতাই যার কর্মী, সে যদি আজকে 50,000 ভোট পায় ইনশাআল্লাহ 5 বছর পরে এই 50,000 ইনশাআল্লাহ 50 লক্ষ হয়ে যাবে এবং এই রাজনীতিটাই বাংলাদেশের মূলধারার রাজনীতি হয়ে দাঁড়াবে। সুতরাং আমাদের হারানোর কিছু নেই, আমরা জয়ের উপরেই আছি। আচ্ছা, এই প্রসঙ্গগুলো আরও কথা বলবো, যে ফান্ডের কথা আসছিল। আমি দেখলাম যে লাস্ট 30 নভেম্বর আপনি একটা পোস্ট দিয়েছেন যে প্রায় 15 লক্ষ টাকা ফান্ড উঠেছে আপনার। এই টাকাগুলো কিভাবে আপনারা কালেকশন করছেন, কিভাবে ব্যয় করবেন, খরচ করবেন, বা এটার প্রতিদানটাই বা কিভাবে আসতে পারে? দেখেন প্রথম